এটা তেঁতুলের আচার হচ্ছে। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে তেঁতুলটা কাই কাই করে, তেঁতুল এমনি পাকা তেঁতুল ওর মধ্যে দিয়েছি, দিয়ে আর এটা হচ্ছে আমার মশলা তৈরি করে রেখেছি। এর মধ্যে ধনে, জিরে, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি সব ডাস্ট করে রেখেছি। হ্যাঁ, শুকনো কলায় ভেজে ডাস্ট করে রেখেছি। তো এটা আমি আগের থেকে তৈরি করছি। এর মধ্যে 500 গ্রাম এখানে তেঁতুল আছে, আর 500 গ্রাম তেঁতুলে এই 1 কিলো মতো গুড়, টক তেঁতুল গুড়। গুড় আমি আগে দেওয়াও আছে এর মধ্যে, তো বাকি যে গুড়টা আছে ওটা আমি এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি। বাকি গুড়টা দিয়ে 100 গ্রাম গুড়, এখানে হচ্ছে 500 গ্রামে 1 কিলো গুড়। এই যে গুড়গুলো দিয়ে দিয়েছি। এবার গুড়টা আস্তে আস্তে পড়বে, এর মধ্যে মশলাও আমার দেওয়া আছে, আরও কিছুটা মশলা দেব। মশলা বলতে এই ডাস্ট সব কিছু, ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি সব শুকনো খোলায় ভেজে ডাস্ট করে রেখেছি। লবণ দিয়েছি, লবণও দেওয়া আছে, আর একটু সামান্য দেব। সামান্য লবণ দিলাম। আর একটু মশলা আমি ছড়িয়ে দিচ্ছি, ডাস্ট মশলা বলতে এটা পুরো মশলা, সব ড্রাই করা। এটা তৈরি করতে প্রথমে সরষের তেল দিতে হচ্ছে। সরষের তেলের পর 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি। এরপরে তেঁতুলটা একটু কাই কাই করে পাকা তেঁতুল ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা ওটা নেড়ে তারপরে গুড়টা দিয়েছি। এখানে 500 গ্রাম তেঁতুলে 1 কিলো গুড় দেওয়া হয়েছে। তারপরে মশলাটা দেওয়া হয়েছে, আর একটু লবণ দেওয়া হয়েছে। আপনারা লাইক সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা আরও নতুন নতুন আমার যা যা রেসিপি দিচ্ছি ওগুলো দেখতে পাবেন এবং শিখতে পারবেন। আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করুন।
একদম তেঁতুলের সঙ্গে মিশে যাবে। হ্যাঁ, শেয়ার করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তারপরে নতুন নতুন অনেক রান্না দেখতে পারবেন। পাঁচশো গ্রাম তেঁতুলে 1 কিলো গুড়। এবার এর মধ্যে একটু ভিনিগার মিশিয়ে দেবো। ভিনিগার মিশালে এটা আচারটা অনেকদিন থাকবে। সামান্য ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে এটা নেড়ে হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তেঁতুলের আচার কমপ্লিট। বন্ধুরা দেখুন।